বুলিয়ান এক্সপ্রেশন সলভ করতে হলে আমাদের গ্রে কোডের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। দেখো, গ্রে কোড নিয়ে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো গ্রে কোড অ্যাকচুয়ালি কি। গ্রে কোডকে আমরা বলে থাকি রিফ্লেক্টেড বাইনারি কোড। এবার রিফ্লেক্টেড বাইনারি কোড মানে হচ্ছে এরকম যে দুটো যে বিটস থাকে, মানে 00011110, এখানে যে একটা করে বিট কিন্তু চেঞ্জ হবে নেক্সট বিটের সাথে, না একটা করে বিট চেঞ্জ হবে। সাপোজ দেখো এখানে 0001, এখানে রাইট মোস্ট বিটটা চেঞ্জ হয়েছে, 0 to 1 হয়েছে। আবার পরেরটাতে রাইট মোস্ট বিটটা সেম আছে কিন্তু লেফট মোস্ট বিটটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সেটা 0 to 1 হয়েছে। আবার 1 এর পরে 10, রাইট মোস্ট বিটটা কিন্তু চেঞ্জ হয়েছে। কখনোই কিন্তু অ্যাট এ টাইম দুটো বিট চেঞ্জ হবে না। এই কারণেই এই যে কার্নফ ম্যাপে যে আমরা যখন ভ্যালুগুলো বসাই 00011110, তখন খেয়াল করবে প্রথমে 11 বসে তারপরে 10 বসে। কেন? কারণ কখনোই কিন্তু পরপর যদি আমরা 00011011 বসাই তাহলে সেক্ষেত্রে অ্যাট এ টাইম দুটো বিটই চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা গ্রে কোডের কে কনসেপ্টকে ফ্ল্যাকচুয়েট করে চলে যাচ্ছে। তার জন্য কিন্তু ওই জায়গাটাতে আমরা অলওয়েজ কি করি, আগে 11 বসাই তারপরে 10 বসাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রে কোডের কনসেপ্ট। এবার গ্রে কোডটা কোন জায়গাটাতে আমরা ইউজ করে থাকি, তার অ্যাপ্লিকেশনটা কোথায়? দুটো জায়গা। এক নম্বর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে, মানে ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে কার্নফ ম্যাপে যখন আমরা বাইনারি এক্সপ্রেশনগুলো আমরা সলভ করব তখন সেই জায়গাটাতে গ্রে কোডের ইউজটা আছে। সেকেন্ড ওয়ান কোথায়? সেকেন্ড ওয়ান হচ্ছে এরর কারেকশন, মানে এরর প্রিভেনশনটার জায়গাতে হয়। এরর প্রিভেনশন বলতে যখন কম্পিউটার ডেটাগুলোকে রিড করে তখন যাতে কোনো ভুল ডেটা রিড না করে বা তার প্রবাবিলিটি যাতে অনেকটাই মিনিমাইজ হয়, সেক্ষেত্রে এই জায়গাটাতেই হচ্ছে এই গ্রে কোডের ইউজটা রয়েছে। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, এক হচ্ছে গ্রে কোড কি, রিফ্লেক্টেড বাইনারি কোড, এবং দুটো বিট অ্যাডজাসেন্ট বিট অ্যাট এ টাইম একটা করে বিট চেঞ্জ হবে, মানে ফ্লিপ হয়, এটা তোমাদের বললাম। তারপরে নেক্সট ওয়ান হচ্ছে যে গ্রে কোডের অ্যাপ্লিকেশন ডিজিটাল ইলেকট্রনিক্সে, আর হচ্ছে সেকেন্ড ওয়ান এরর প্রিভেনশনে। এবার আমরা একটা লাস্ট টপিক দেখে নিই যে বুলিয়ান এক্সপ্রেশন যে সলভ হয় সেইখানে দুটো মেথড রয়েছে, একটা মিন টার্ম মেথড, একটা ম্যাক্স টার্ম মেথড। এবার মিন টার্ম মেথড কোনটা? মানে হচ্ছে যেটা সাম অফ প্রোডাক্টস, মানে প্রোডাক্টসের সাম করা হয় যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে মিন টার্ম বলি। আর ম্যাক্স টার্ম হয় উল্টোটা, প্রোডাক্ট অফ সাম, মানে সাম করে তারপরে প্রোডাক্ট হবে। মানে মিন টার্মকে আমরা বলি অ্যান্ড গেট, আর ম্যাক্স টার্মকে আমরা বলি অর গেট। তো এই কনসেপ্টগুলো আমি পরবর্তী যখন ভিডিও আমি কার্নফ ম্যাপ যখন আমি করাবো তখন কিন্তু এই কনসেপ্টগুলো ওখানে কাজে লাগবে।